শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সকলকে হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং নিয়মিত পড়ালেখা করছো, কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। করোনায় যদিও সব কিছু থেমে আছে, তবুও আমরা অনলাইনে তোমাদের সাথে যুক্ত থেকে সময়গুলো সঠিকভাবে ব্যবহারের নির্দেশনা দিয়ে যাচ্ছি। তেমনি আজকে চলো দেখে আসি তোমাদের জন্য হিসাব বিজ্ঞান বিভাগের বা হিসাব বিজ্ঞান বিষয়ের পাঠে কি রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি এবং নতুন বছর 2021-এর শুভেচ্ছা জানাচ্ছি। 2020 একটি দুঃখময় ভারাক্রান্ত একটি বছর আমরা অতিক্রম করলাম। বহু মানুষকে আমরা হারিয়েছি, তাদের আত্মার সদ্গতি কামনা করছি এবং তোমরা যে যেখানে যেভাবেই আছো আশা করছি সবাই ভালো আছো। আমি শ্রীকুমার টিটো, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদের সকলকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। শীতের এই সকালে আসো আজকে আমরা আমাদের পাঠ শিরোনামে যেটি রয়েছে ক্রয় জাবেদা, সেটি সম্বন্ধে আজকে আমরা ধারণা পাব। এই ক্রয় জাবেদা, ক্রয় কথাটির সাথে সবাই কম বেশি জড়িত, কিন্তু ক্রয় বলতে কি বোঝায় বা বিক্রয় বলতে কি বোঝায় এ বিষয়টি আমরা সবাই কম বেশি শুনেছি। কোনো কিছু ক্রয় করা, কোনো কিছু বিক্রয় করা, সেটির আবার জাবেদা। অতএব চলো আমরা দেখে আসি সেই ক্রয় জাবেদাটা কি। ক্রয় জাবেদা কাকে বলে? আমাদের প্রথম প্রশ্ন, ক্রয় জাবেদা কাকে বলে? এখানে আমরা প্রথমে বইয়ের ভাষায় বিষয়টি দেখি যে বাকিতে বা ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন যে জাবেদা বহিতে লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। তাহলে কি বলছে? বাকিতে মানে আমরা পণ্যদ্রব্য ক্রয় করি কিন্তু তার মূল্য পরিশোধ করিনি, সেটাকে আমরা সাধারণত বাকি বলে থাকি। সেটা লিপিবদ্ধ করা হয় যে জাবেদায়, তাকে আমরা ক্রয় জাবেদা বলি। কারবারি জগতের পরিধি বৃদ্ধির সাথে সাথে কারবারি পণ্য ক্রয়ের পাশাপাশি অন্যান্য সামগ্রীও বাকিতে ক্রয় বিক্রয় হচ্ছে। এর ফলে ক্রয় জাবেদার পরিধিও বৃদ্ধি পাচ্ছে। এই জন্য বর্তমান ক্রয় জাবেদাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ঘরা ক্রয় জাবেদা এবং বহু ঘরা ক্রয় জাবেদা। তাহলে আমরা শুধু পণ্য ক্রয়কেই বুঝছি না, শিল্প বিপ্লবের ফলে পৃথিবীব্যাপী বাণিজ্যের প্রসার বৃদ্ধি পেয়েছে। এক দেশ থেকে দেশান্তরে পণ্যদ্রব্য ক্রয়ের যে চাহিদা বা সুযোগ রয়েছে, সেটির সাথে সাথেই যদি আমরা পণ্যদ্রব্যের মূল্য পরিশোধ করতে চাই সেটা একটু অসম্ভব হয়ে পড়ে, কারণ পণ্যের মান, তার গুণাগুণ যাচাই করে তারপরে না সেটার মূল্য মানুষ পরিশোধ করবে। তাই ধারে ক্রয়ের ধারণা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে এবং বৃহদায়তন কারবার জগতে ধরে নেওয়া যায় যে নগদে ক্রয় বিক্রয় খুবই কম হয়, ধারেই সবচেয়ে বেশি হয়। তাই ক্রয় জাবেদা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধারের ক্রয়গুলোই আমরা সাধারণত এই জাবেদায় লিপিবদ্ধ করে থাকি। তো এই জাবেদার যে এক ঘরা বিশিষ্ট নমুনা ছক রয়েছে সেটি আমরা একটু দেখে নিই। ক্রয় জাবেদার নমুনা ছক, প্রথমেই আমরা প্রতিষ্ঠানের নাম দিব যে কোন প্রতিষ্ঠানের এই ক্রয় জাবেদাটি, তারপরে ক্রয় জাবেদা, তারপরে আমরা লিখব এক ঘরা বিশিষ্ট। এখানে প্রথম ঘরটির নাম হবে তারিখ, দ্বিতীয় ঘরটির নাম হবে ক্রেডিট হিসাব খাত সমূহ, অর্থাৎ যে হিসাব খাতকে আমরা ক্রেডিট করব মানে তারা অবশ্যই প্রদেয় হিসাব বা পাওনাদার, কারণ ক্রয়ের ফলে পাওনাদার বা প্রদেয় হিসাবের উৎপত্তি হয়। শর্ত, চালান নম্বর এবং সূত্র। শর্ত মানে ক্রয়ের সাথে যে সমস্ত শর্ত জড়িত থাকে। ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, অর্থাৎ কোন টাকাটি দ্বারা আমরা ক্রয় হিসাবকে ডেবিট এবং প্রদেয় হিসাবকে ক্রেডিট করব। ক্রয় জাবেদার নমুনা ছক বহু ঘরা বিশিষ্ট। বহু ঘরা বিশিষ্ট ক্রয় জাবেদা, এখানে ঘর রয়েছে আমরা দেখি। প্রথম ঘরটি রয়েছে তারিখ, ক্রেডিট হিসাব অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদার সমূহ শর্ত
অর্থাৎ যে শর্তের ভিত্তিতে পণ্য ক্রয় হবে, চালান নম্বর, সূত্র, প্রদেয় হিসাব, ক্রেডিট। অর্থাৎ প্রদেয় হিসাবটাকে এখানে আগে লেখা হয়েছে, আর ক্রয় সমূহ অর্থাৎ শুধুমাত্র যে পণ্য ক্রয় তা না, আরও অন্যান্য অনেক কিছুই ক্রয় হতে পারে, সেই ডেবিট হিসাব খাতটি পরে থাকছে। অর্থাৎ ক্রয়, পণ্য ক্রয় হলে ক্রয় ডেবিট, আসবাবপত্র ক্রয় হলে আসবাবপত্র ডেবিট, যন্ত্রপাতি ক্রয় হলে যন্ত্রপাতি ডেবিট, মেশিন ক্রয় হলে মেশিন ডেবিট বা অন্যান্য হিসাব ডেবিট। অর্থাৎ এইটাকে আমরা বহুকক্ষ বিশিষ্ট বা বহুঘরা ক্রয় জাবেদা বলছি। আমরা ক্রয় জাবেদা সংক্রান্ত একটি তথ্য দেখি। 2017 সালের জানুয়ারি মাসে অনু লিমিটেডের ক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নরূপ। জানুয়ারি 3, সান লিমিটেড বগুড়া এর নিকট থেকে পণ্য ক্রয় 50,000 টাকা, চালান নম্বর 101, শর্ত 3/15 N45। এটার অর্থ হলো, যদি 15 দিনের মধ্যে তুমি পণ্যের মূল্য পরিশোধ করো, তাহলে যে তোমার কাছে পণ্য বিক্রয় করেছে বা যার কাছ থেকে ক্রয় করেছো সে তোমাকে 3% বার্তা দিবে, এবং N45 মানে 45 দিনের মধ্যে তোমাকে মূল্য পরিশোধ করতেই হবে। জানুয়ারি 11, বিমল লিমিটেড খুলনার নিকট থেকে পণ্য ক্রয় 60,000 টাকা, চালান নম্বর 201, শর্ত 2/10 N30। তার মানে 10 দিনে পরিশোধ করলে 2% বার্তা পাওয়া যাবে এবং 30 দিনে পরিশোধ করতেই হবে। জানুয়ারি 20, বিনা লিমিটেড রংপুর এর নিকট থেকে পণ্য ক্রয় 80,000 টাকা, চালান নম্বর 301, শর্ত 3/10 N40। তার মানে এই চালান নম্বরটা আছে এবং সেখানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 3% বার্তা পাওয়া যাবে এবং 40 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। 30 তারিখ জানুয়ারি, বিটা লিমিটেড সিলেটের নিকট থেকে পণ্য ক্রয় 90,000 টাকা, চালান নম্বর 401, শর্ত 2/15 N30। তার মানে 15 দিনের মধ্যে পরিশোধ করলে এরা 2% বার্তা দিবে এবং 30 দিনের মধ্যে পরিশোধ করতেই হবে। করণীয়তে রয়েছে: এক কক্ষ বিশিষ্ট ক্রয় জাবেদা প্রস্তুত করো, সাধারণ খতিয়ান প্রস্তুত করো এবং সহকারী খতিয়ান প্রস্তুত করো। এখানে ক্রয় জাবেদাটার ঘর আমরা দেখেছি, খতিয়ানের ঘরটা আমরা খতিয়ান চ্যাপ্টারে যেটা দেখেছিলাম সেটাই। সাধারণ খতিয়ান মানে হলো এখানে শুধু ধারে ক্রয়ের ফলে আমরা যে জাবেদাটা করি, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এই ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব, এই খতিয়ানটাকে আমরা সাধারণ খতিয়ান বলি। আর এই প্রদেয় হিসাব এখানে কিন্তু 3-4 জন, যেমন সান লিমিটেড, বিমল লিমিটেড, বিনা লিমিটেড, বিটা লিমিটেড, এই 4 জন পাওনাদার বা প্রদেয় হিসাবকে আলাদা আলাদা খতিয়ানে স্থানান্তর করলে তাকে আমরা সহকারী খতিয়ান বলে থাকি। চলো দেখে আসি সমাধানটা কি রয়েছে। যেমন প্রথমেই আমরা লিখব অনু লিমিটেড এর ক্রয় জাবেদা 1 ঘরা বিশিষ্ট। প্রথমে এই ঘরগুলো রয়েছে: তারিখ, ক্রেডিট হিসাব খাতসমূহ, শর্ত, চালান, সূত্র, ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব, ক্রেডিট। 2017 জানুয়ারি 1 যদি আমরা সান লিমিটেডের কাছ থেকে ক্রয় করি, তাহলে ক্রয় ডেবিট সান লিমিটেড, ক্রেডিট। এই ক্রেডিট হিসাব খাত হলো সান লিমিটেড, তাই এখানে সান লিমিটেড বগুড়া লেখা হয়েছে, শর্ত যেটা 3/15 N45, চালান নং 101, সূত্র মানে খতিয়ান নম্বর যেটা নেই, আমরা দেইনি, 50,000 টাকা। বিমল লিমিটেড খুলনা, তার কাছ থেকে 60,000 টাকার পণ্য ক্রয় ছিল, অর্থাৎ ক্রয় ডেবিট বিমল লিমিটেড বা প্রদেয় হিসাব ক্রেডিট, তাই এখানে বিমল লিমিটেড লেখা হয়েছে, শর্ত লেখা হয়েছে এবং কত টাকা সেটাও লেখা হয়েছে। বিনা লিমিটেড রংপুর, তার কাছ থেকে 80,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছিল, সেটাও আমরা একইভাবে লিখেছি। 20 তারিখে বিনা লিমিটেড রংপুর 3/10 N40, 301, খতিয়ান চালান নম্বর 80,000 টাকা। বিটা লিমিটেড সিলেট 2/15 N30, খতিয়ান নম্বর বা চালান নম্বর 201 হবে না, 401, 90,000 টাকা। আর মোট ক্রয় হলো আমাদের 2,80,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 30 তারিখের চালান নম্বরটা হবে 401, প্রশ্নে যেটা ছিল। আমি পরে এটা কারেকশন করে দেব। তো তোমরা যদি খাতায় লেখো তাহলে এটাকে 401 লিখে নাও। এখন এই টোটাল যোগফলটা হলো এই 2,80,000 টাকা। তার মানে আমরা এই টোটাল যে ক্রয় ডেবিট, প্রদেয় হিসাব, ক্রেডিট, এই 2,80,000 টাকা যখন সাধারণ খতিয়ান করব
তখন আমরা ক্রয় হিসাবকে এই 2,80,000 টাকা দিয়ে ডেবিট করব, আর প্রদেয় হিসাবকে 2,80,000 টাকা দ্বারা ক্রেডিট করব। কিন্তু যখন সহকারী খতিয়ান করব তখন এই সান লিমিটেড হবে 50,000, বিমল লিমিটেড 60,000, বিনা লিমিটেড 80,000, বিটা লিমিটেড 90,000। অর্থাৎ তখন আলাদা আলাদাভাবে, যেমন 1 তারিখে সান লিমিটেড বগুড়ার নিকট থেকে 50,000 টাকার পণ্য ক্রয়, তাহলে এটার জাবেদা আমরা লিখব ক্রয় ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট 50,000। অর্থাৎ এই প্রদেয় হিসাব হলো সান লিমিটেড। তাই সানের নামে আমরা আলাদা একটি খতিয়ান যখন প্রস্তুত করব তখন 50,000 টাকা দিয়ে লিখব, এবং সেখানে এটাই হয়ে যাবে সহকারী খতিয়ান। অনুরূপভাবে বিমলের একটি সহকারী খতিয়ান হবে, বিনা লিমিটেডের একটি সহকারী খতিয়ান হবে, বিটা লিমিটেডেরও একটি সহকারী খতিয়ান হবে। তবে তাদের যার যার যে পরিমাণ টাকা দ্বারা লেনদেনটি সংগঠিত হয়েছে সেই টাকা দিয়েই হবে। চলো দেখে আসি প্রথমেই সাধারণ খতিয়ান। তো আমরা প্রথমেই, যেহেতু কোম্পানির নাম ছিল অনু লিমিটেড, তাই লিখেছি অনু লিমিটেড এর সাধারণ খতিয়ান। প্রথমেই আমরা ক্রয় হিসাব দেখব। ক্রয় হিসাবে যেমন তারিখ, ক্রেডিট হিসাব খাত, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স বাজের, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডাইরেক্ট এটা আমরা তারিখ দিব মাসের শেষ তারিখ, যেহেতু সাধারণ খতিয়ান তার মানে টোটাল ক্রয়টা দিয়ে। তো আমরা জাবেদায় ধারে ক্রয়ের জন্য জানি যে ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। এখানে বলাই আছে ক্রেডিট হিসাব খাত, তাই প্রদেয় হিসাব লিখেছি। আর ক্রয় ডেবিট বলে ডেবিট দিকে 2,80,000 এবং ডেবিট ব্যালেন্সেও 2,80,000, আর কিছুই নেই। আরেকটি হবে প্রদেয় হিসাব, সেটিও একই রকম একটি ঘর এবং এই একই জাবেদা দ্বারা, যেমন ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। কেন? মোট আমাদের 2,80,000 টাকার পণ্য এই মাসে ধারে ক্রয় করা হয়েছে, তাই আমরা এখানে লিখেছি জানুয়ারি 31 ক্রয় হিসাব। কেন? প্রদেয় হিসাব ক্রেডিট ছিল, এখানে লেখা আছে ডেবিট হিসাব খাত, তার মানে ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব ক্রেডিট বলে ক্রেডিট দিকে 2,80,000 এবং ক্রেডিট ব্যালেন্সেও 2,80,000 টাকা। এটি হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ খতিয়ান। আশা করি বুঝতে পেরেছ। চলো দেখে আসি এইবার যে 4 জন সহকারী পাওনাদার ছিল তাদের খতিয়ানটা হলো সহকারী খতিয়ান। অর্থাৎ অনু লিমিটেডের সহকারী খতিয়ান প্রথমেই ছিল সান লিমিটেড। তো একই রকম ঘর, তারিখ, ক্রেডিট হিসাব খাত, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের বা ব্যালেন্স, ডেবিট ক্রেডিট। তো এই সান লিমিটেডের কাছ থেকে কিন্তু আমরা পণ্য ক্রয় করেছিলাম 1 তারিখে, এবং সান লিমিটেডের কাছ থেকে পণ্য ক্রয়, তার মানে জাবেদাটি হলো ক্রয় ডেবিট এবং সান লিমিটেড ক্রেডিট। তাই এখানে আমরা ক্রয় হিসাব লিখে ক্রেডিটে সান লিমিটেড 50,000, ক্রেডিট ব্যালেন্সেও সান লিমিটেড 50,000। তারপরে আসি বিমল লিমিটেড। বিমল লিমিটেডে আমরা বিমলের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলাম 11 তারিখে, তাই আমরা এটাই জাবেদাটা যদি হয় ক্রয় ডেবিট বিমল লিমিটেড হিসাব ক্রেডিট, এই জন্য বিমল লিমিটেডের খতিয়ানে আমরা ক্রেডিট দিকে 60,000 লিখেছি, ক্রেডিট ব্যালেন্সেও 60,000 টাকা লিখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্রেডিট হিসাব খাত, এই যে ঘরটা বিবরণের যে ঘরটা, আসলে এটা হবে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত। এটি একটি প্রিন্টিং মিস্টেক, এটা হবে ডেবিট হিসাব খাত। তোমরা বিবরণও লিখতে পারো, এটাকে বিবরণ বা বিবরণ। তারপরে আছে বিনা লিমিটেডের হিসাব। বিনা লিমিটেড থেকে আমরা 20 তারিখে পণ্য ক্রয় করেছিলাম, অর্থাৎ ক্রয় ডেবিট বিনা লিমিটেড ক্রেডিট, এই জন্যে ক্রেডিট দিকে বিনা লিমিটেডে 80,000 টাকা এবং ক্রেডিট ব্যালেন্সেও 80,000 টাকা। লাস্টে ছিল 30 তারিখে বিটা লিমিটেড, তাই বিটা লিমিটেডের হিসাব 30 তারিখে আমরা তার কাছ থেকে 90,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, তাই ক্রয় ডেবিট বিটা লিমিটেড হিসাব ক্রেডিট। অতএব ক্রেডিট দিকে এখানে আমরা বেটা লিমিটেড 90,000 টাকা এবং ক্রেডিট ব্যালেন্সেও 90,000 টাকা লিখেছি। তারিখের ঘরে যথারীতি আমরা 30 তারিখ দিয়েছি, কারণ এই লেনদেনটি 30 তারিখে সংগঠিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ।